এতদিনে পেলাম আমি মনের একটা মানুষ রে, এত খুশি কোথায় রাখি হয়ে গেলাম বেহুশ রে। এতদিনে পেলাম আমি মনের একটা মানুষ রে, এত খুশি কোথায় রাখি হয়ে গেলাম বেহুশ রে। খুশিতে আত্মহারা হয়ে গেছি, তাই এক লাইন গান গেয়ে ফেললাম। তো খুশিতে এত আত্মহারা হয়েছি আমি যে খুশি আর ধরে রাখতে পারতেছি না। আসলে প্রশংসার খুশি, সামনে পিছনে যারা প্রশংসা করে তাদের জন্য খুশি, দেবরের বিয়ের খুশি, এই খুশিতে আমি একেবারে আনন্দে আত্মহারা হয়ে একবারে গদগদ হয়ে গেছি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ বন্ধুরা। নমস্কার, আদাব সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি তো অনেক খুশি, মহা খুশি, মহা আনন্দে আমি এখন একবারে খুশির সাগরে হাবুডুবু খাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পাউরুটি ডিম টোস্ট করে নিচ্ছি, বোম্বে টোস্ট। এটা সকালের নাস্তা। আর যে মাছ ভাজাগুলো করতে দেখেছেন সেগুলো হচ্ছে আজকে বাসায় একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে, দেবরকে আশীর্বাদ করতে আসবে, তো সে আনন্দে আর কি দুপুরের আয়োজনটা। তো এদিকে আমি ডিম টোস্টটা সকালের নাস্তার জন্য করে দিলাম, আর এদিকে মাছ ভাজা করে চিংড়ি মাছটা বোনা বসিয়ে দেব পাশের চুলোতে। এই চুলোতে গ্যাসটা একটু বেশি, তার জন্য এই ডিম টোস্টটা করে নিচ্ছি। আপাতত চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, এই যে খুশি, এই যে খুশির কোনো সীমা নেই। আমি কোনো দিন ভাবতেই পারিনি আমার জীবনে এই খুশিটা আসবে। কারণ আমার দেবরটা অনেক দিন ধরে বিয়ে করবে না বলে ভাবছিল। তো হঠাৎ করে তার মত হয়েছে সে বিয়ে করবে, তার জন্য পাত্রী দেখা হয়েছে। পাত্রী দেখতে দেখতে এখন হঠাৎ করে পাত্রী মিলেও গেল। এটা যে কত বড় আনন্দের আপনাদেরকে বোঝাতে পারবো না। আর যেটা বলছিলাম, এই যে রান্নাবান্না করলাম, সকাল 6টা বাজে উঠে একেবারে শাশুড়ি বৌমা মিলে রান্না করে রান্নাঘরে রান্না শুরু করে দিলাম। কাটাকুটা করে দিল শাশুড়ি মা, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমার খুব ভীষণ ইচ্ছে ছিল রান্নাটা করার, তো রান্নাটা করেছি। আর গ্যাস চলে গেছে হঠাৎ করে, তরকারি দুটো তরকারি হয়েছে, তারপরে দেখি গ্যাস চলে গেছে। এদিকে চিংড়ি মাছটা বোনা বসিয়ে দিলাম। এই যে বোনা করতে করতে টমেটো দেবো, এটার মধ্যে টমেটো আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা বোনা করব। তারপরে রুই মাছের কালিয়া করব। তো ওইটাও বোনার মতোই আর কি, কালিয়া নাম। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন চিংড়ি মাছটা বোনা করছি, তারপরে রুই মাছটা বোনা করব। আর যেটা বলছিলাম, আসলে আমি খুশিতে এতটা আত্মহারা হয়ে গেছি, আমি কি বলবো আমি বুঝতেই পারতেছি না। আর দ্বিতীয়ত খুশি হলো রান্না খেয়ে সবাই একেবারে বাহা বাহা করতেছে। এই প্রথম জীবনে বিয়ের পর এত বছর পরে এই প্রথম আমি এতগুলো মানুষের রান্না করলাম। আর এই প্রথম রান্নাতেই আমি সাকসেস হয়েছি, এইটা ভেবে আমার খুব ভালো লাগছে। প্রায় 20-25 জন মানুষ, 22 থেকে 25 জন মানুষের রান্না আমি একাই করেছি। আমার শাশুড়ি মা শুধু কেটে কেটে দিয়েছে, সাথে হেল্প করেছে, এইটাই। তো শাশুড়ি মা হেল্প না করলে অবশ্য আমি পারতাম না, যেহেতু আমি আগে কোনো দিনে এতগুলো মানুষের রান্না কখনো করিনি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি রুই মাছটা কালিয়া করব। একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে, যেহেতু অনেকগুলো মাছ, এগুলোর রান্নাটাও একটু বেশি। পেঁয়াজটা একেবারে বাদামি কালার করে ভেজে এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে সব মশলাগুলো পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দেব। সব মশলাগুলো পেস্ট মানে আমি একটু গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, তারপরে এটাকে দিয়ে দিয়েছি। আর এভাবে দিলে একদম বাটা মশলার স্বাদ আসে, আর তরকারিগুলো খেয়ে সবাই বাহা বাহা করেছে। আর আদা রসুনটা আগে দিতে ভুলে গেছি, মানে নিচে ছিল, আমি আগে মশলাটা দিয়ে দিয়েছি, পরে দেখি আদা রসুন রয়ে গেছে, তারপরে আদা রসুন বাটাটাও দিয়েছি। আর এই যে মশলাটা খুব ভালো করে একেবারে কষাতে কষাতে একবারে মশলাটা মিহি করে ফেলেছি, তারপরে আমি একটু জল দিয়েছি। আর এটার মধ্যে কোনো টমেটো দেওয়া হয়নি, এটা টমেটো ছাড়াই রান্না করেছি। আর খুব সুস্বাদু হয়েছে, খেয়ে সবাই বলছে। আর আমার শ্বশুর মশাই শাশুড়ি মা গিয়ে সবাইকে জিজ্ঞেস করতেছে যে আজকে রান্নাগুলো কেমন হয়েছে, আপনারা একটু বলেন তো। তো বলতেছে, তারা খেয়ে বলতেছে না রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমার মামি শাশুড়ি ভেবেছিল আমার শাশুড়ি মা রান্না করেছে, কারণ আমার শাশুড়ি মা খুব পাকা রাঁধুনি, তার হাতের যে কোনো জিনিসই, যে কোনো রান্নাই খুব ভালো রান্না করে। আর আমি তার বৌমা বলে কথা, আমার রান্না আবার ভালো হবে না তাই
নাকি? দেখুন, শ্বশুরবাড়িতে একটা জিনিস হয়, বৌমা যদি ভালো রান্না করে তাহলে শাশুড়ির একটু হলেও গুণাবলী পায়। কারণ লোকে বলে, যারা পরিচিত, যারা আর কি আত্মীয়স্বজন, তারা বলে ওর শাশুড়ি এত ভালো রান্না করে, তো ও রান্না করবে না, একটু হলেও তো শাশুড়ি গুণটা পেয়েছে। আবার বাপের বাড়িতেও মা যদি ভালো রাঁধুনি হয়, মেয়ে একটু হলেও গুণাগুণটা পায়। আবার বাপের বাড়ির লোকজন বলে যে মা তো এত ভালো রাঁধুনি, তো মেয়ে একটু তার গুণাবলী পাবে না, এই আর কি। আমার মাও খুব ভালো রান্না করতেন, আমার মা এত ভালো রান্না করতেন, আশেপাশের গ্রামের যখন বিয়ে হতো, আগে তো বাবুর্চি ছিল না, তখন যারা ভালো রান্না করতো তাদেরকে ডেকে নিয়ে যেত। তো আমার মাকে এভাবে অনেকে রান্নার জন্য হায়ার করে নিয়ে যেত। খুব আমাদের এটা খুব ভালো লাগতো। আমার মার হাতের রান্নার প্রশংসা সব সময় হয়। এখন আমার মা নেই, তারপরও মার হাতের রান্নাগুলো আমাদের মুখে লেগে আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমার মাছের কালিয়াটা আমি নামিয়ে নিছি। রান্না শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। আর এখানে এখন মাংস রান্না করতে, মাংসটা কষানো, আদা রসুনটা বসিয়েছি, পেঁয়াজটা একটু বাদামি কালার করেছি। তারপরে দেখি গ্যাস চলে গেছে। হায় হায়, কী মুশকিল, গ্যাস পাবো কোথায়? এদিকে একটা চুলো এনেছে, চুলোটা হলো পাম্পের চুলো, কেরোসিন তেলের। তো সেটা দেখি হঠাৎ করে আবার জ্বলতেছে না। নতুন চুলো, আমরা এর আগে জ্বালাইনি, অনেক আগে জ্বালিয়েছি, মধ্যে দিয়ে অনেক দিন জ্বালানো হয়নি। তারপরে এটা আবার যেখান থেকে কিনেছে সেখানে নিয়ে গেছে। তো সেখান থেকে আনতে আনতে একটু দেরি হয়ে যাচ্ছিল, গ্যাস একেবারেই নেই। কোনো রকম একটু কষাতে বসিয়েছি মাংসটা। আর মাংসটাকে আমি একটু আদা রসুন লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছি, আধ ঘন্টা, প্রায় 1 ঘন্টা আগে থেকে মেখে রেখেছি। যখন মাছটা মাখিয়েছি তখনই মেখে রেখেছি। এই যে দেখুন, চুলোটা ঠিক করে এনেছে। তারপরে এই যে মাংসটা আমি আবার বসিয়ে একেবারে কষানো হয়ে গেছে, তারপর ঝোল দিয়ে দিয়েছি। এটা আপনাদেরকে দেখাতে পারিনি। আবার এই যে রান্নার অসুবিধার কারণে, এই যে গ্যাসের অসুবিধার কারণে আমি পোলাও রান্নাটাও আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমার পোলাও রান্নাটা হবে মাংসের পরে, তো সেটা আমার স্কিপ হয়ে গেছে। আর এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে। বন্ধুরা, এই যে দেখুন, মাংস রান্না হয়ে গেছে, কাঁচামরিচ দিয়েছি, আর এদিকে কাঁচামরিচ দিয়ে, জিরার গুঁড়ো দিয়ে এখন আমি মাংসটা নামিয়ে নিয়েছি। আর একেবারে তেল, লবণ, ঝাল সব কিছু স্বয়ং সম্পূর্ণ হয়েছে। সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও ভালো রাখতে পারি, আপনাদেরকে ভালো ভালো রান্না উপহার দিতে পারি, সবার মন জয় করতে পারি। ভালো থাকবেন সবাই। নমস্কার, আদাব সবাইকে।